এলো রমজান, এলো রমজান, এলো রমজান, এলো রমজান, এলো রমজান। আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি দূরে বাইরে সকলে ভালো আছেন। পবিত্র মাহে রমজান 2016 রাজশাহী তাহজিব সেন্টার কর্তৃক আয়োজিত আমি মাওলানা নাজমুল হক সাবিরির উপস্থাপনায় আমাদের শুরু হয়েছে পবিত্র রমজান বিষয়ক আলোচনা। আপনারা জানেন, পৃথিবীর ভিতরে যত নামি দামি ধর্মগ্রন্থ কিতাব আছে, বৈজ্ঞানিক আছে, দার্শনিক আছে, পণ্ডিত আছে, বুদ্ধিজীবী আছে, সবচেয়ে বড় বৈজ্ঞানিক, পণ্ডিত, ডাক্তার বলেন, রাষ্ট্রনায়ক বলেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাইতে এত সুন্দর বৈজ্ঞানিক, ডাক্তার, ভালো মানুষ পৃথিবীতে হতে পারেনি, আর কশ্চিনকালেও পারবেও না। তিনি হলেন মানবতার মুক্তির দূত জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই ব্যক্তির উপরে গোটা কোরআনকে আল্লাহ তাআলা একটু একটু করে সময়ের প্রেক্ষাপটে নাজিল করেছেন লাউহে মাহফুজ থেকে। আর সেই লাউহে মাহফুজে যে কোরআনের বাড়ি, আর সেই কোরআন এসেছে শাহরু রমাদানিল্লাযী উনজিলা ফীহিল কোরআন। পবিত্র মাহে রমজানে কোরআন এসেছে কোন তারিখে? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। শবে কদরের রাত্রিতে কোরআন এসেছে পৃথিবীতে জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে। আমরা তো সেই কোরআন আমাদের হাতে এসে পৌঁছেছে। আজকে গোটা পৃথিবীতে যত কিতাব আসছে, সব কিতাবের চাইতে সবচাইতে বেশি গবেষণা হয় কোরআন নিয়ে, তেলাওয়াত হয় সবচেয়ে কোরআন বেশি। সারা পৃথিবীতে বেশ কয়েক কোটি আল্লাহর কোরআনের হাফেজ তৈরি হয়ে গেছে। এই জন্যে কোরআনের সাথে যতটুকু আমাদের পারা যায় সম্পর্ক তৈরি করতে হবে। আর কোরআনের সাথে সম্পর্ক তৈরি করলে জাহান্নাম থেকে বাঁচার একটা পথ আমাদের জন্য তৈরি হয়ে যাবে ইনশাআল্লাহ। আজকের বিষয় কোরআন, মাহে রমজান ও তাকওয়া। রমস শব্দের অর্থ হলো জ্বালিয়ে দেওয়া, পুড়িয়ে দেওয়া, ভস্ম করে দেওয়া। অর্থাৎ একটি মাস রোজা রাখার ফলে আমাদের জীবনের গুনাহ আল্লাহ জ্বালিয়ে দেয়, পুড়িয়ে দেয়, ভস্ম করে দেয়। আর যে জিনিসটার আমাদের সবচেয়ে বেশি অভাব সেটা হলো তাকওয়া। এই তাকওয়া মানে আল্লাহর ভয়, আল্লাহকে ভয় করা, জাহান্নামের আগুন থেকে রক্ষা পাওয়া। আমরা কোরআন অনুযায়ী জীবন গড়ব, কোরআন তেলাওয়াত শিখব, নিজে শিখব, অপরকে শেখানোর উদ্যোগ নিব এবং রমজানকে শ্রদ্ধা করব, রমজানকে ভালোবাসব, রমজানের হক সঠিকভাবে আদায় করব এবং তাকওয়া অর্জন করার আমরা সচেষ্ট হব। আজকের আমাদের স্টুডিওতে আলোচনা পেশ করছেন কোরআন, রমজান ও তাকওয়া এ বিষয়ে বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মাওলানা হাবিবুর রহমান সাহেব, নওগাঁ LGED জামে মসজিদের সম্মানিত খতিব। মেহমানকে তার আলোচনা করার জন্য সবিনয় অনুরোধ করা গেল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আজকে আমরা মাহে রমজানের বিষয়ে আলোচনা কোরআন, রমজান ও তাকওয়া, এই তিনটি বিষয় একটি আরেকটির সাথে সম্পৃক্ত। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে রমজানের বিষয় বলতে গিয়ে কোরআনের বিষয় বলেছেন এবং রমজানের বিষয় বলতে গিয়ে তাকওয়ার বিষয় বলেছেন। এজন্য একটি আরেকটির সাথে সম্পৃক্ত। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে ঘোষণা করছেন, শাহরু রমাদান
আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মাহে রমজান সে তো ওই মাস যেই মাসে কোরআন নাজিল করা হয়েছে। এই জন্য রমজানের সাথে, মাহে রমজানের সাথে কোরআনের সম্পর্ক, মাহে রমজানের সাথে তাকওয়ার সম্পর্ক। আল্লাহ রাব্বুল আলামিন কালামে হাকিমে ইরশাদ করছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। সূরা বাকারার 183 নম্বর আয়াতে আল্লাহ তাআলা এই কথা ঘোষণা করছেন, হে ঈমানদারগণ, তোমাদের উপরও রোজা ফরজ করা হয়েছে পূর্ববর্তীদের মতোই, যাতে করে তোমরা তাকওয়া অর্জনে সক্ষম হও। রমজানের সাথে কোরআনের সম্পর্ক, তাকওয়ার সম্পর্ক। আসুন এই তিনটি বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে ঘোষণা করছেন যে রমজান মাসটা সম্মানিত এই কারণেই এই মাসে কোরআন অবতীর্ণ হয়েছে। আল্লাহ বলছেন, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম। রমজান মাসের সাক্ষাৎ পেলেই সেই মাসে সাওম তথা রোজা পালনের নির্দেশ আল্লাহ তাআলা দিয়েছেন। কোরআন অবতীর্ণ হয়েছে বলেই এই মাসের সম্মান এত বেশি। আর রমজানের জাযা তথা ফলাফল আল্লাহ তাআলা অধিক পরিমাণে দিয়ে থাকেন। এই জন্যই এই কোরআন অবতীর্ণের মাসেই আল্লাহ সিয়াম তথা রোজা পালন করা ফরজ করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কালামে হাকিমে সূরা বাকারায় ইরশাদ করছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এ কোরআন আল্লাহর কিতাব, এতে বিন্দুমাত্র সন্দেহ নেই, আর এটি তাকওয়ার অধিকারীদের জন্যই পথ নির্দেশ করবে। তাহলে কোরআন তাদেরকেই পথ দেখাবে যারা মুত্তাকি, যারা পরহেজগার, যারা আল্লাহর গজব থেকে আত্মরক্ষা করেছে। এই জন্য রমজান, তাকওয়া এবং কোরআন এই তিনটি বিষয় পরস্পরের সাথে সম্পৃক্ত। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে এই তাকওয়া শব্দটি অনেক জায়গায় আলোচনা করেছেন। তাকওয়ার আসল অর্থটা কি আমরা কোরআন থেকে জেনে নিই। তাকওয়া শব্দের শাব্দিক অর্থ কোরআনুল কারীমের যে কয়েকটি জায়গায় আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, শুধু ক্ষুধাভীতি অর্থ দেয় না, বরং ভীতি অর্থ, ভয়ভীতি আরবি শব্দ হচ্ছে খাউফুন, খাশিয়াতুন ইত্যাদি। তাকওয়া শব্দের শাব্দিক অর্থ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে যেই জায়গাগুলিতে ইরশাদ করেছেন তার থেকে বোঝা যায় এর শাব্দিক অর্থ হচ্ছে বেঁচে থাকা, আত্মরক্ষা করা, মুক্তি বা নিষ্কৃতি পাওয়া। কোরআনে কারীমে সূরা বাকারার 251 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করছে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমরা দোয়া করি, হে আমাদের প্রতিপালক, আমাদেরকে দুনিয়া এবং আখিরাতে কল্যাণ দান করুন। ওয়াকিনা আযাবান নার, এবং জাহান্নামের আযাব থেকে আমাদেরকে মুক্তি দান করুন। এই ওয়াকিনা শব্দটি এই তাকওয়া শব্দেরই অন্তর্গত। তো এইখানে জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন। কোরআনে কারীমের সূরা তাহরিমের 6 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম
وأهليكم نارا আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে ইমানদার লোকেরা, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তোমাদের পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। তাহলে এখানেও জাহান্নামের আগুন থেকে বাঁচানোর অর্থে তাকওয়া শব্দটি ব্যবহার করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আর এক জায়গায় বলছেন, وَمَن يُوقَ شُحَّ نَفْسِهِ فَأُولَئِكَ هُمُ الْمُفْلِحُونَ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা নফসের সংকীর্ণতা কৃপণতা থেকে নিজেকে মুক্ত করেছে তারাই সফল কাম হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে সূরা বাকারার 21 নম্বর আয়াতে বলছেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে মানব জাতি, তোমরা তোমাদের প্রতিপালকের দাসত্ব করো, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন এবং তোমাদের পূর্ববর্তীদেরকেও তিনি সৃষ্টি করেছেন, যাতে করে তোমরা আল্লাহর আযাব থেকে, আল্লাহর গজব থেকে তোমরা পরিত্রাণ পাও, রক্ষা পাও। এইভাবে করে আল্লাহ রাব্বুল আলামিন তাকওয়া শব্দটা মূলত আল্লাহর আযাব থেকে, জাহান্নামের শাস্তি থেকে বাঁচার ক্ষেত্রেই ব্যবহার করা হয়েছে। এই তাকওয়া শব্দের শাব্দিক অর্থ আমরা জানলাম যে আল্লাহর আযাব থেকে, জাহান্নাম থেকে বাঁচার নাম হচ্ছে তাকওয়া। এ তাকওয়ার পরিধি সম্পর্কে আমরা জেনে নিই। এই তাকওয়া প্রত্যেকটি বিষয়ে তাকওয়া, শুধু এটাকে কোনো সীমাবদ্ধতার মধ্যে আল্লাহ তাআলা রাখেন নাই, বরং প্রত্যেকটা কার্যক্রমের মধ্যে গোটা দুনিয়ার সকল ব্যক্তি, সমাজ, পরিবার, রাষ্ট্র সব জায়গাতেই তাকওয়ার ক্ষেত্র রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে সূরা বাকারার 177 নম্বর আয়াতে বলছেন, লাইসাল বিররা আন তুওয়াল্লু বুজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিবি ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল মালাইকাতি ওয়াল কিতাবি ওয়ান নাবিয়্যিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে পূর্ব পশ্চিমে মুখ ঘোরাফেরা করার নামই পূর্ণ নয়, এটার নাম ইসলাম নয়। আল্লাহ রাব্বুল আলামিন তাকওয়ার পরিধিকে জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে ছড়িয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলছেন যে তাকওয়ার গুণাবলী তাদের মধ্যেই আছে। তাকওয়ার অধিকারী তারাই যারা ঈমান আনার পরে এই নিম্নোক্ত বিষয়গুলি, এই আয়াতের বিষয়ের উপরে, পরকালের প্রতি, আল্লাহর প্রতি, কিতাবের প্রতি বিশ্বাস করে, এরাই হচ্ছে তাকওয়ার হকদার বা মুত্তাকি হিসাবে এদেরকে আল্লাহ তাআলা পরিচয় করিয়ে দিয়েছেন। তাকওয়ার উৎসটা কোথায়? কি কারণে আমরা তাকওয়া অবলম্বন করে চলব? কেন আমাদেরকে মুত্তাকি হতে হবে? কেন আমাদেরকে পরেজগার হতে হবে? কেন আমাদেরকে তাকওয়া অবলম্বন করে চলতে হবে? কারণ হচ্ছে তাকওয়া শব্দের অর্থ হচ্ছে আল্লাহর আযাব থেকে নিজেকে বেঁচে রাখা। আল্লাহর আযাবের ভয় যার মধ্যে আছে সেই ব্যক্তি মুত্তাকি। আল্লাহ রাব্বুল আলামিন এই সম্পর্কে কোরআনুল কারীমের সূরা হাশরের 18 নম্বর আয়াতে ইরশাদ করছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে ইমানদার লোকেরা, আল্লাহর গজব থেকে আত্মরক্ষা করো এবং প্রত্যেকটা মানুষের চিন্তা করা উচিত সে আগামীকালের জন্য কি পাঠালো, অর্থাৎ পরকালের জন্য তার কি তৈরি আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আত্তাকুল্লাহ, আল্লাহর আযাব থেকে আত্মরক্ষা করো, ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ বলছেন তোমাদের সব কিছু আল্লাহ খবর রাখেন, আল্লাহ সব কিছু জানেন তোমরা যে কাজগুলি করছো। সুতরাং আমরা জীবনে যা কিছু করছি
আল্লাহ রাব্বুল আলামিন সব জানেন। এই জন্য এই জবাবদিহিতার অনুভূতি আমাদের মধ্যে থাকতে হবে। আর এই জবাবদিহিতার অনুভূতি যার মধ্যে আছে সেই ব্যক্তি তাকওয়া অবলম্বন করে জীবনযাপন করতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াত্তাকুল্লাহ ওয়া'লামু আন্নাল্লাহা শাদীদুল ইকাব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহর ভয় থেকে নিজেকে আত্মরক্ষা করো, নিশ্চয় জেনে রাখো আল্লাহ তাআলা কঠোর শাস্তি প্রদানকারী। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াত্তাকুল্লাহা ওয়া'লামু আন্নাকুম ইলাইহি তুহশারুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহ তাআলাকে ভয় করো, মনে রাখবে তোমাদেরকে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফিরে যেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 223 নম্বর আয়াতে বলছেন, ওয়াত্তাকুল্লাহা ওয়া'লামু আন্নাকুম মুলাকু ওয়া বাশশিরিল মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আত্মরক্ষা করো আল্লাহর গজব থেকে, তোমরা অবশ্যই তার সাথে সাক্ষাৎ হবে, জবাবদিহি করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা আল্লাহ তাআলার সাথে মোকাবেলার হবে এইটা যারা বিশ্বাস করে তাদেরকে তুমি সেই মুমিনদেরকে জান্নাতের সুসংবাদ দাও। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 231 নম্বর আয়াতে বলছেন, ওয়াত্তাকুল্লাহা ওয়া'লামু আন্নাল্লাহা বিকুল্লি শাইইন আলীম। আত্মরক্ষা করো আল্লাহর আযাব থেকে, আর মনে রাখবা আল্লাহ রাব্বুল আলামিন সকল বিষয়ে জ্ঞাত আছেন। আল্লাহ রাব্বুল আলামিন সব বিষয়ে আমাদের খবর রাখেন। এই জ্ঞানটি যার মধ্যে আছে সেই আল্লাহ তাআলার কাছে জবাবদিহিতার অনুভূতি নিয়েই তাকওয়া অবলম্বন করে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াত্তাকুল্লাহা ওয়া'লামু আন্নাল্লাহা বিমা তা'মালুনা বাসীর। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহর গজব থেকে আত্মরক্ষা করো, আল্লাহর আযাব থেকে নিজেকে বাঁচাও, মনে রাখবে নিশ্চয় আল্লাহ তাআলা তোমাদের যা কিছু করো সব কিছু তিনি দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের অন্য জায়গায় বলছেন, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মানুষ এমন কোনো কথা বলে না, এমন কোনো কাজ করে না যেটার অডিও হয় না, ভিডিও হয় না, বরং আল্লাহ রাব্বুল আলামিন বান্দার সব কাজকে অডিও ভিডিও করেন, সংরক্ষণ করেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে বলছেন, ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা আলীমুম বিযাতিস সুদূর। ভয় করো আল্লাহ তাআলাকে, সন্দেহ নেই আল্লাহ তাআলা তোমাদের মনের গোপন অবস্থা সম্পর্কে জানেন। আমরা এই পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিনের জাহান্নামকে ভয় করে তাকওয়া অবলম্বন করব, কিন্তু এই তাকওয়াটা, ক্ষুধাভীতিটা, জাহান্নামের আগুন থেকে বাঁচার এই প্রয়োগ ক্ষেত্র কোথায়, এই তাকওয়াটা কোথায় কোথায় আমরা প্রয়োগ করব, সেই ব্যাপারে কোরআনে কারীম থেকে আসুন আমরা জেনে নিই এই তাকওয়াটা কোথায় কোথায় আমাদেরকে প্রয়োগ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই তাকওয়া প্রয়োগের ব্যাপারে কোরআনে কারীমে অনেক আলোচনা করেছেন। এই তাকওয়ার প্রয়োগ ক্ষেত্র শুধুমাত্র ব্যক্তিগত জীবন নয়, পারিবারিক জীবন নয়, সামাজিক নয়, রাষ্ট্রীয় নয়, জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন এই তাকওয়াকে প্রয়োগ করার জন্য বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আত্মীয়তার সম্পর্কের ব্যাপারে তাকওয়া অবলম্বন করতে বলেছেন। কোরআনে কারীমে সূরা নিসার শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ ওয়াত্তাকুল্লাহাল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে পৃথিবীর মানব সকল, তোমরা তোমাদের প্রতিপালককে ভয় করো, যিনি তোমাদেরকে একজন মানুষ আদম আলাইহিস সালাতু সালাম থেকে তোমাদের সৃষ্টি করেছেন এবং তা থেকে তার স্ত্রীকে সৃষ্টি করেছেন। আর এই স্বামী স্ত্রী দুইজন থেকে, পিতামাতা দুইজন থেকে পৃথিবীর সকল নারী আর পুরুষকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন। সুতরাং তোমরা
আত্মীয়তার সম্পর্কের ব্যাপারে ক্ষুধাভীতি অবলম্বন করো, এই আত্মীয়তার সম্পর্কের ব্যাপারে আল্লাহ তাআলাকে তোমরা ভয় করে জীবনযাপন করো। সুতরাং আত্মীয়তার সম্পর্কের ব্যাপারে আল্লাহ তাআলাকে আমাদের ভয় করতে হবে, কারণ আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী নবীজি বলেছেন জান্নাতে যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন তাকওয়ার প্রয়োগ ক্ষেত্রের ব্যাপারে কোরআনে কারিমে বলছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু ওয়াত্তাকুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা তোমাদের জন্য নিয়ে এসেছেন সে আদর্শ তোমরা গ্রহণ করো, আমার রসুল যা বারণ করেন, যা নিষেধ করেন তা তোমরা পরিহার করো। অত্তাকুল্লাহ, এই আল্লাহ নবীর সুন্নাহর ব্যাপারে, আদেশ নিষেধের ব্যাপারে তাকে অবলম্বন করো, আল্লাহ তাআলাকে ভয় করো। কারণ হচ্ছে আল্লাহ রসুল যা বলেছেন এই সুন্নাহকে মেনে নাও, আল্লাহ রসুল নিষেধ করেছেন এটা থেকে দূরে থাকা, এটাই হচ্ছে মুত্তাকির লক্ষণ। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে, তার মর্যাদার ব্যাপারে অনেক আলোচনা করেছেন। সুউচ্চ মর্যাদা আল্লাহ তাআলা তাকে দিয়েছেন। সুতরাং তার আনুগত্যের উপরে ঈমান নির্ভর করবে। কোনো ব্যক্তি তার আনুগত্যের বাইরে গেলে তার ঈমান আমল সব নষ্ট হয়ে যাবে। কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আং তাহবাতা আমালুকুম আনতুম লা তাশউরুন, তোমাদের আমল বরবাদ হয়ে যাবে আল্লাহর নবীর অবাধ্য হলে তোমরা নিজেরা বুঝতেই পারবে না। এত বিশাল পাওয়ারফুল নবী আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলছেন, আল্লাহর নবীর আদর্শ যেমন গ্রহণ করতে হবে, তেমনি আল্লাহ তাআলা বলছেন এই কোরআনে যে আদেশ, যে নিষেধ আছে তাকে আমাদের গ্রহণ করতে হবে, ধারণ করতে হবে। কোরআনের সাথে রমজানের সম্পর্ক, কোরআনের সাথে তাকওয়ার সম্পর্ক। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, খুযুমা আতাইনাকুম বিকুওয়াতিন ওয়াযকুরু মা ফীহি লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি যা কিছু তোমাদের দান করেছি সর্বশক্তি নিয়োগ করে সেটাকে তোমরা গ্রহণ করো, আর এর মধ্যে আমি যা কিছু দিয়েছি সেটা বিষয়ে তোমরা স্মরণ করো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যাতে করে তোমরা মুক্তি লাভে সক্ষম হও, পরকালে জাহান্নাম থেকে তোমরা বাঁচতে পারো। আল্লাহ রাব্বুল আলামিন তাকওয়ার প্রয়োগের ব্যাপারে কোরআনে কারিমে বলছেন, এই পৃথিবীর মানুষেরা, ঈমানদাররা, তোমরা তোমাদের জীবনে প্রত্যেকটা ক্ষেত্রে তাকওয়াকে বাস্তবায়ন করবে, তাকওয়ার প্রয়োগ করবে। আল্লাহ রাব্বুল আলামিন বিচারের ক্ষেত্রে, আইন আদালতে তাকওয়াকে প্রয়োগ করার জন্য কোরআনে কারিমে নির্দেশ দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালাকুম ফিল কিসাসি হায়াতুন ইয়া উলিল আলবাবি লাআল্লাকুম তাত্তাকুন। সূরা হুজুরাতের 10 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ঘোষণা করলেন, তোমাদের জন্য হত্যার বদলে হত্যা, এই আইনের মধ্যে, এই নীতির মধ্যে তোমাদের জন্য জীবন নিহিত রয়েছে। অর্থাৎ আল্লাহ তাআলার এই আইন যদি তোমরা বাস্তবায়ন করো তাহলে তোমাদের জন্য তোমরা তাকওয়া লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা ক্ষুধাভীতি অর্জন করতে পারবে, তাকওয়া অর্জন করতে পারবে। আল্লাহ তাআলার এই বিচারকে যদি তোমরা বাস্তবায়ন করো, আইন আদালতে যদি আল্লাহ তাআলার বিধান তথা তাকওয়া যদি তোমরা অ্যাপ্লাই করো, তোমরা যদি বাস্তবায়ন করো, তাকওয়া যদি তোমরা সেই আইন আদালতে প্রয়োগ করো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের সূরা আহজাবের 32 নম্বর আয়াতে পৃথিবীর মানুষকে, ঈমানদারদেরকে বিশেষ করে ডাক দিয়ে বলছেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাআসলিহু বাইনা আখাওয়াইকুম ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন, নিশ্চয় মুমিনগণ পরস্পরের ভাই। ফাআসলিহু বাইনা আখাওয়াইকুম, অতএব ভাইদের মাঝে সংগঠিত বিবাদকে মীমাংসা করে দাও, সালেহ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াত্তাকুল্লাহ, আর পরস্পরের বিবাদ মীমাংসা করতে গিয়ে তাকওয়া অবলম্বন করো, খোদাভীতি অবলম্বন করো। আল্লাহ রাব্বুল আলামিন এই বিচার আচার করার ক্ষেত্রে আইন আদালতে আল্লাহ তাকওয়ার অ্যাপ্লাই করার জন্য বলেছে। সুতরাং যেই বিচার আদালতে, আইন আদালতে তাকওয়া থাকে না, আল্লাহ তাআলার ভয় থাকে না, কিয়ামতের ময়দানে এই বিচারকরা বিচারের মাধ্যমে
সম্পৃক্ত সকলেই আমরা ক্ষতিগ্রস্ত হব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তোমরা বিচার আচারে যদি আল্লাহ তাআলাকে ভয় করো, তাকওয়া অবলম্বন করো, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লাআল্লাকুম তুরহামুন, তাহলে তোমাদের উপরে আল্লাহর রহমত বর্ষণ হবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে মেয়েদের ব্যাপারে সূরা আহজাবের 32 নম্বর আয়াত যেটি বললাম, এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা মেয়েদের ব্যাপারে বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইনিত্তাকাইতুন্না ফালা তাখদা'না বিল কওলি ফায়াতমা'আল্লাযী ফি কলবিহি মারাদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে পৃথিবীর মহিলারা, ইমানদাররা, আল্লাহর বান্দিরা, তোমরা কান লাগিয়ে শোনো। আল্লাহ তাআলা বলছেন, যদি তোমরা আল্লাহকে ভয় করে থাকো, যদি তোমাদের মধ্যে তাকওয়া থেকে থাকে, খোদাভীতি থেকে থাকে, মুত্তাকি যদি তোমরা হও, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তাহলে পরপুরুষের সাথে ইনিয়ে বিনিয়ে তোমরা কথা বলবে না, ইনিয়ে বিনিয়ে তোমরা কথা বলবে না। আজকে এই ইন্টারনেটের যুগে, আজকের এই মোবাইলের যুগে আমরা একজনের সাথে আরেকজন কথা বলি, নারী আর পুরুষ অবাধে কথাবার্তা আমাদের চলে, দেখা সাক্ষাৎ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সতর্ক করেছেন, এইভাবে করে অবাধে একজনের সাথে আরেকজন হাসি খেলা করে, তামাশা করে যারা কথা বলে, একজন আরেকজনকে আকর্ষণ করার জন্য কথা বলে, মেয়েদের কথার মধ্যে যে নরম স্বভাব আছে, এই নরমভাবে আকুতি নিয়ে কথা বলে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই ইনিয়ে বিনিয়ে কথা তোমরা পরপুরুষের সাথে বলো না। হ্যাঁ, এই ধরনের কথা তারা বলবে না যাদের মধ্যে তাকওয়া আছে। আজকে আমাদের সমাজের মহিলারা যদি তাকওয়া অবলম্বন করে চলতো, তাহলে এইভাবে করে মহিলারা মোবাইলের মাধ্যমে অথবা পর্দার আড়াল থেকে পরপুরুষের সাথে এইভাবে ইনিয়ে বিনিয়ে কথা বলতো না। আল্লাহ বলছেন এইভাবে যদি তোমরা কথা বলো, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ফায়াত মাহাল্লাযী ফি কলবিহি মারাদুন, যাদের অন্তরের মধ্যে ব্যাধি আছে, তাদের মনের মধ্যে তোমাদের প্রতি আকর্ষণ তৈরি হবে, আকর্ষণ সৃষ্টি হবে। এই জন্য ইনিয়ে বিনিয়ে তোমরা কথা বলো না। আমার বন্ধুগণ, সুপ্রিয় শ্রোতামণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিন এইবার কোরআনে কারিমে আলোচনা করেছেন, সেই বিষয়ে আমরা জানব। সেটি হচ্ছে, আমরা যদি তাকওয়া অবলম্বন করি, রমজান মাসকে কাজে লাগিয়ে সিয়াম সাধনার মাধ্যমে আমরা যদি তাকওয়া অবলম্বন করতে পারি, মুত্তাকি হিসাবে বেঁচে থাকতে পারি বা বেঁচে থাকার সিদ্ধান্ত নেই, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে কি দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন সেই ব্যাপারে কোরআনে কারিমে অনেক জায়গায় ইরশাদ করেছেন। সূরা তালাকের 2 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ঘোষণা করছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে পৃথিবীর মানব সকল, তোমরা যদি আল্লাহ তাআলাকে ভয় করে জীবন যাপন করো, তাহলে তোমাদের কি লাভ হবে। আল্লাহ বলছেন, ওয়ামাই ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা আল্লাহ তাআলাকে ভয় করে জীবন যাপন করার সিদ্ধান্ত নিয়েছে, আল্লাহ তাআলা তাদের চলার পথকে সহজ করে দেন, আল্লাহ তাআলা তাদের পথকে খুলে দেন, আর এমন জায়গা থেকে তাদেরকে রিজিক দেন। আল্লাহ বলছেন, মিন হাইসু লা ইয়াহতাসিব, বান্দা যেটা চিন্তাও করতে পারে না, কল্পনাও করতে পারে না, আল্লাহ তাআলা তার রিজিকের ব্যবস্থা এমনভাবে করে দিবেন। সুতরাং রিজিকের জন্য টেনশন নাই, মুত্তাকি যারা, তাদেরকে আল্লাহ তাআলা রিজিকের ব্যবস্থা করে দিবেন। আল্লাহ বলছেন, ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মিন আমরিহি ইউসরা। এই সূরার 4 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বললেন, আল্লাহকে ভয় করে যারা জীবন যাপনের সিদ্ধান্ত নেয়, আল্লাহ রাব্বুল আলামিন জীবনের সকল কাজকে তাদের জন্য সহজ করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তাত্তাকুল্লাহা ইয়াজআল লাকুম ফুরকানাও ওয়া ইউকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইয়াগফির লাকুম। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনফালের 29 নম্বর আয়াতে ঘোষণা করছেন, হে পৃথিবীর মানুষেরা, ইমানদাররা, ইন তাত্তাকুল্লাহা ইয়াজআল লাকুম ফুরকানাও ওয়া ইউকাফির আনকুম সাইয়্যাতিকুম। আল্লাহ তাআলাকে ভয় করে যদি তোমরা জীবন যাপন করো, তাহলে তোমাদের চলার পথকে এমনভাবে করে দিবেন, ন্যায় অন্যায়, সত্য মিথ্যার পার্থক্য করার জ্ঞান আল্লাহ তাআলা তোমাদেরকে দান করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া ইউকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইয়াগফির লাকুম।
যুনুবাকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমরা জীবনে যত অপরাধ করবে, যত গুনাহ করবে, মুত্তাকি হওয়ার কারণে, পরেজগার হওয়ার কারণে জীবনের সমস্ত সগীরা গুনাহগুলি আল্লাহ তাআলা তোমাদের মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই তাকওয়াটা যদি তোমাদের দলগত হয়, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন দলীয়ভাবে, রাষ্ট্রীয়ভাবে যদি তোমরা তাকওয়ার উপরে প্রতিষ্ঠিত করতে পারো, ব্যক্তিগতভাবে কোনো মানুষ যদি তাকওয়া অবলম্বন করে, আল্লাহ তাআলা এই পুরস্কার তাদেরকে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কিন্তু দলীয়ভাবে, রাষ্ট্রীয়ভাবে যদি কোনো রাষ্ট্রের মানুষ তাকওয়া ভিত্তিক জীবনযাপন করে, কোনো রাষ্ট্র যদি আল্লাহ তাআলার কোরআন, সুন্নাহ, নবীর সুন্নাহ যদি মেনে দেশ পরিচালনা করে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া ইন তাসবিরু ওয়া তাত্তাকু লা ইয়াদুররুকুম কাইদুহুম শাইআ। আল্লাহ রাব্বুল আলামিন বলছে যদি তোমরা ধৈর্য ধারণ করো এবং তাকওয়া ভিত্তিক চরিত্রের পরাকাষ্ঠা দেখাতে সক্ষম হও, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমাদের পৃথিবীর শত্রুরা যত চক্রান্ত করুক না কেন, তোমাদের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র তারা বাস্তবায়ন করতে পারবে না। আল্লাহ তাআলা সব ষড়যন্ত্রকে নস্যাৎ করে দিবেন। তাকওয়ার ফলাফল যদি আমরা করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন এই বিশাল ফলাফল আমাদেরকে দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের সূরা আরাফের 96 নম্বর আয়াতে রব্বুল আলামিন ইরশাদ করতেছেন ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যদি কোনো জনপদের মানুষ ঈমান আনার পর আল্লাহ তাআলাকে ভয় করে, তাকওয়া অবলম্বন করে, তাকওয়া ভিত্তিক জীবন যাপন করে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাহ রাব্বুল আলামিন আকাশ এবং জমিনের যত রহমতের বরকতের দরজা আছে, সব রহমতের বরকতের দরজাগুলি এই দেশের মানুষের জন্য আল্লাহ তাআলা খুলে দিবেন। সুবহানাল্লাহ। আমরা যদি সামষ্টিকভাবে তাকওয়া দেখাতে সক্ষম হই, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তোমাদের শত্রুদের সকল চক্রান্ত দূর করে দিব। আর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যদি তোমরা কোনো দেশের মানুষ, জনপদের মানুষ ঈমান আনার পর যদি তাকওয়া অবলম্বন করে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আকাশ এবং জমিনের সমস্ত বরকতের দরজাগুলি আল্লাহ তাআলা সেই জাতির জন্য খুলে দিবেন। এই জমিনের নিচে যত সম্পদ আল্লাহ তাআলা তাদের জন্য ওপেন করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন আকাশের সমস্ত বরকতের দরজাগুলি খুলে দিবেন যদি কোনো জনপদের মানুষ তাকওয়া অবলম্বন করে চলে। আজকে যদি এই বাংলাদেশ মধ্য আয়ের দেশ, এই গরিব দেশ, আমরা যদি এদেশের মানুষ তাকওয়া অবলম্বন করে চলতে পারি, আল্লাহ তাআলা গ্যারান্টি দিয়ে বলছেন যে আমি আকাশ এবং জমিনের সমস্ত দরজাগুলি, রহমতের বরকতের দরজাগুলি তোমাদের জন্য খুলে দেব। সম্মানিত ভাইরা, পরিশেষে আমি যে কথাটি বলবো, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে আমাদেরকে সতর্ক করে বলেছেন যে খবরদার তাকওয়া অবলম্বন ছাড়া, মুত্তাকি ছাড়া ইন্তেকাল করো না, মৃত্যুবরণ করো না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে হে ইমানদাররা, আল্লাহ তাআলাকে সত্যিকার অর্থে ভয় করো, আল্লাহর গজব থেকে আত্মরক্ষা করো, আর প্রকৃত মুসলমানের হক আদায় না করে, আল্লাহর কোরআন এবং আল্লাহর আদেশের প্রতি আত্মসমর্পণ না করে তোমরা মৃত্যুবরণ করো না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে বলছেন ইন তাত্তাকুল্লাহা ইয়াজআল লাকুম ফুরকানা ওয়া ইউকাফির আনকুম সাইয়্যাতিকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তাকওয়া অবলম্বন যদি তোমরা করতে পারো, তাহলে সমস্ত অপরাধ তোমাদেরকে মার্জনা করে দেওয়া হবে। ওয়া ইউযিম লাহু আজরা। আল্লাহ বলছেন যে তোমাদেরকে বিশাল জাযায়ে খায়ের তোমাদেরকে দান করা হবে। ওয়া ইউযিম লাহু আজরা। আল্লাহ রাব্বুল আলামিন অনেক বড় প্রতিদান আমাদেরকে দিবেন। সুতরাং সম্মানিত উপস্থিতি, আসুন এই কোরআনের কারণেই এই রমজান মাসটি অত্যাধিক গুরুত্বপূর্ণ এবং কোরআনুল কারীমের মাধ্যমেই এবং রমজান মাসে সিয়াম সাধনার মাধ্যমেই তাকওয়া অর্জন করা সম্ভব। আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দান করুন যাতে করে আমরা ব্যক্তিগত জীবনে এবং পারিবারিক জীবনে, সামষ্টিক জীবনে, রাজনৈতিক জীবনে, বিচার বিভাগে, রান্নাঘর থেকে নিয়ে বঙ্গভবন পর্যন্ত জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে আমরা যেন তাকওয়া অবলম্বন করতে পারি। নবীজি বলেছেন রমজান মাস পাওয়ার পরে যদি কাজে না লাগাতে পারে তার জীবনটা ধ্বংস হয়ে গেল। এই জন্য আমরা যদি এই রমজান মাসকে কাজে না লাগাতে পারি তাহলে আমরা ধ্বংস হয়ে যাব।
সম্মানিত উপস্থিতি, এই জন্য আসুন আমরা এই রমজান মাসটাকে কাজে লাগাই। আল্লাহ তাআলা এই রমজান মাসের রহমত, বরকত, ফজিলত আমাদেরকে সকলকে দান করুন এবং মুত্তাকি পরেজগার হিসাবে আমাদের জীবন গড়ার এবং কোরআন এবং সুন্নাহর আলোকে জীবন সমাজ গড়ার আল্লাহ তাআলা তৌফিক দান করুন। বদরের ময়দানে যেমন কোরআনের বিজয় আল্লাহ তাআলা দিয়েছিলেন, এই রমজান মাসে আল্লাহ তাআলা এই কোরআনের বিজয় গোটা পৃথিবী তথা গোটা বাংলাদেশ এবং গোটা পৃথিবীর বুকে কোরআনকে, সুন্নাহকে আল্লাহ তাআলা বিজয় দান করুন। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আয় আল্লাহ তাআলা, এই রমজান মাসকে ওসিলা করে বদরের ময়দানে যেমন তুমি কোরআনকে বিজয় করেছিলে, কোরআন নাজিল করেছে এই মাসে, কোরআন বিজয় হয়েছে বদরের প্রান্তরে এই মাসে। এই রমজান মাস আমাদের সামনে, আমাদের কাছে রমজান মাস আবারও এসেছে। এই রমজান মাসের মাধ্যমে গোটা বাংলাদেশ তথা গোটা পৃথিবীর বুকে কোরআনকে তুমি বিজয় করে দাও। আল্লাহ তাআলা, এই তুমি রমজান মাসে সিয়াম সাধনা, রোজা পালন করাকে যে ফরজ করেছ, এর মধ্য দিয়ে তাকওয়া অবলম্বন করার যে বিধান তুমি দিয়েছ, আল্লাহ তাআলা এই তাকওয়া যেন আমরা প্রত্যেক মানুষ যেন অর্জন করতে পারি, সে তৌফিক দান করে দাও। আল্লাহ তাআলা, এই রমজান মাসে দুনিয়ার অনেক মানুষ আছে যারা নির্যাতিত, নিপীড়িত, রমজান মাসে রোজা সঠিকভাবে, সিয়াম সঠিকভাবে পালন করতে পারছে না। আল্লাহ, তাদের উপরে তুমি রহম করো, দয়া করো রব্বুল আলামিন। আয় আল্লাহ তাআলা, কিয়ামতের ময়দানে মুসিবতের সময় আয় আল্লাহ তাআলা আমাদেরকে রোজাদার হিসাবে, তোমার নবী বলেছে কোরআন এবং রমজান দুটোই আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সুপারিশ করবে। রব্বুল আলামিন, তোমার নবী বলেছে আল কোরআন হুজ্জাতুল লাকা ওয়া আলাইক, কোরআন পক্ষে অথবা বিপক্ষে দলিল। এই জন্য কোরআন এবং রমজানের শাফায়াত দান করে আমাদেরকে জান্নাতের যাওয়ার সুব্যবস্থা করে দিও। তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, সালামুন আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুপ্রিয় দর্শক শ্রোতা, এতক্ষণ আপনারা বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, প্রখ্যাত মুফাসসির কোরআন মাওলানা হাবিবুর রহমান সাহেবের কাছ থেকে অত্যন্ত জ্ঞান গর্ব গুরুত্বপূর্ণ কোরআন, রমজান এবং তাকওয়ার উপরে মূল্যবান আলোচনা শুনলেন। বিদেশের মাটিতে যারা আছেন, আশা করছি আপনারা আলোচনাগুলি প্রত্যেক আলোচকের কাছ থেকে আপনারা শুনছেন, আমল করার চেষ্টা করবেন। বাংলাদেশের ভাই বোনদের প্রতি আমার আরজ, আপনারা আমাদের আলোচনাগুলি শুনুন, অন্য ভাই বোনকে শোনানোর জন্য মেসেজ দিন, আমাদেরকেও মেসেজ দিয়ে আপনারা জানান। আমাদের এই আলোচনা সকলের জন্য যেন বরকত হিসাবে হাসিল হয়, আমরা আল্লাহর কাছে সেই তৌফিক কামনা করছি। কোরআনকে, রমজানকে, তাকওয়াকে জীবনের সাথে আমরা জড়িয়ে নিয়ে পরকালে নাজাত হয়, আল্লাহ যেন আমাদের সকলকে তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।